ম্যাডাম, ফ্যামিলি প্ল্যানিং নিয়ে যে বিষয়টি আপনার কাছ থেকে শুনছিলাম আমরা। ফ্যামিলি প্ল্যানিংটি এই জন্যই গুরুত্বপূর্ণ অনাকাঙ্ক্ষিত গর্ভ রোধ করার জন্য। একজন মা যখন 9 মাস 7 দিন গর্ভ অবস্থা থেকে ডেলিভারি করলেন এবং ডেলিভারির সময়ও কিছু রক্তক্ষরণ হয়েছে, মায়ের শরীরে কিছু ক্ষয় হয় এবং মা যখন শিশুকে নিজের দুধ পান করান তখনও কিন্তু মায়ের শরীরের কিছু ক্ষয় হয়। এই ক্ষয়গুলো পূরণ করার জন্য কমপক্ষে 2 বছর সময় লাগে এবং এই সময়ে মাকে অনেক পুষ্টিকর খাবার খেতে হয়। মাকে 3 বেলার জায়গায় 5 বেলা খাবার খেতে হয়। তো ফ্যামিলি প্ল্যানিংয়ের গুরুত্বটা এই জন্যই, অনাকাঙ্ক্ষিত গর্ভ যদি হয় তাহলে মা ভগ্ন স্বাস্থ্য হবে এবং তার যেই শিশু ডেলিভারি হয়েছে সেই শিশু কিন্তু মায়ের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণে দুধ পাচ্ছে না এবং যত্ন পাচ্ছে না এবং এই দুধ পাওয়াটা বন্ধ হয়ে যায়। তো এই যে প্রতিবন্ধকতাগুলো দূর করার জন্য আর জনসংখ্যাও কন্ট্রোলে রাখার জন্য আসলে ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসটি খুবই গুরুত্বপূর্ণ। তো ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস হিসাবে আমরা মাকে অফার করতে পারি জন্ম নিয়ন্ত্রণের বড়ি বা ব্যারিয়ার মেথড যেমন কন্ডোম অথবা ইনজেকশন। মা যেটা পছন্দ করেন বা হাজবেন্ডের সাথে কথা বলে মা যেটা পছন্দ করেন সেটা মাকে আমরা নিশ্চিত করতে পারি বা মাকে আমরা জানিয়ে দিতে পারি বা পরিবারকে জানিয়ে দিতে পারি যে এই মায়ের জন্য এখন আসলে ফ্যামিলি প্ল্যানিং যে কোনো একটা পদ্ধতি নিতে হবে অনাকাঙ্ক্ষিত গর্ভ রোধ করার জন্য, যেন সে তার নিজের যত্ন নিতে পারে এবং বাচ্চার যত্ন নিতে পারে। এর পাশাপাশি আমরা যদি বলি এডুকেশন এবং অ্যাওয়ারনেস, গর্ভ পূর্ববর্তী এডুকেশনটা আসলে কিশোরী বয়স থেকে হওয়া উচিত। মাকে তার নিজের স্বাস্থ্য সম্পর্কে, নিজের পুষ্টি সম্পর্কে তাকে সম্যক ধারণা দেওয়া এবং এটা সমাজে ছড়িয়ে দেওয়া যে একজন মা কখন বিয়ে করবে, কখন তিনি গর্ভবতী হতে পারবেন, তার গর্ভের যে বয়সটা সেটা কখন তার জন্য নিরাপদ এবং গর্ভবতী হওয়ার আগে তার ওজন কতটুকু হওয়া উচিত, তার শরীরে সঠিকভাবে পুষ্টি আছে কিনা, এবং এইটা নিশ্চিত না হয়ে মার আসলে গর্ভবতী হওয়াই উচিত না। এবং এই জিনিসগুলো কিভাবে একজন মায়ের জানা সম্ভব যদি তাকে সঠিক নলেজটা আমরা দিতে পারি, এডুকেশনটা যদি সঠিকভাবে তাকে আমরা দিতে পারি। সেই জন্য দেখা যায় যে এখন স্কুল কলেজে কিন্তু বিভিন্ন পাঠ্যপুস্তকে এই জিনিসগুলো নিয়ে আসা হয়েছে। তার পাশাপাশি যদি আমরা বলি যে সোশিও ইকোনমিক কন্ডিশন, মানে তার আর্থসামাজিক অবস্থা কেমন, যেমন একটা ঢাকায় যেই মাটা আছেন এবং প্রান্তিক জনগোষ্ঠীতে একজন মা আছেন, দুজন কিন্তু একইভাবে স্বাস্থ্যসেবাটা নিতে পারবেন না। তো সোশিও ইকোনমিক স্ট্যাটাসের পাশাপাশি আমাদেরকে আসলে সোশ্যাল অ্যাওয়ারনেস ডেভেলপ করার জন্য আমাদের যে রাষ্ট্রযন্ত্র আছে, রাষ্ট্রযন্ত্র পাশাপাশি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোকেও এগিয়ে আসতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের অবস্টেট্রিক অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি বাংলাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন এবং তারা দিনের পর দিন নিরলস কাজ করে যাচ্ছেন এই সেফ মাদারহুডকে এনশিওর করার জন্য এবং মাতৃমৃত্যু হার কমিয়ে আনার জন্য। ম্যাডাম, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ।